অন্যজনদের জন্য আমরা শহীদ হচ্ছি না, আমরা নিজেদের রাইটস পাবো, আমরা সবাই একসাথে এগিয়ে চলবো। এইগুলি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যা বলেছিলাম আমি কখন 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024 সালে এখানে এসে যে মেধাবী স্টুডেন্ট যারা আছে, মেধাবী স্টুডেন্ট কোটার বিরুদ্ধে তাদেরকে সাপোর্ট করতে পারছি, তাদের জন্য লড়াই করতে পারছি, এটার জন্য আমি এখানে এসেছি। প্লাস হচ্ছে যে আমার অনেক ভাই বোনেরা অনেকজন পুলিশদের হাতে আহত হয়েছে, ওরা পুলিশদের পুলিশদের নির্যাতনে আহত হয়েছে, তো তাদের জন্য আর আমরা তো তারা আহত হয়েছে, আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না, এজন্য আমরা এখানে এসেছি। তো এখানে যে এসেছেন আপনার পরিবারের লোকজন কি জানেন? হ্যাঁ, আমার প্রথমে জানতো না, বাট আমরা একজনকে খবর দিয়ে এসেছিলাম, বাবা ওনার কাছ থেকে জেনে এসে এখানে এসেছে। এই ধরনের সাহস ফার্স্ট অফ অল অনলাইনে তো অনেকজনই প্রোটেস্ট করছে এটার ব্যাপারে, অনেক কিছু শোনাও যাচ্ছে অনলাইনে যে এগুলোর উপর অনেকজন প্রোটেস্ট করছে, যারা এই ধরনের অনেক কিছুর জন্যই, যেমন হচ্ছে এটা আমাদের সাথে এখন এগুলা কিছু না থাকলেও পরে যেয়ে কিন্তু আমাদেরই ক্ষতি হবে এগুলা নিয়ে। কারণ এখন হচ্ছে গিয়ে কোটাটা এখন আমরা এখন হাই স্কুলে পড়ি, এখন আমাদের কাছে ওরকম কিছু না এটা, কিন্তু ফিউচারে যখন হচ্ছে গিয়ে যখন মেধাবী স্টুডেন্টদের ফিউচারে কিছু কোনো দাম দেওয়া, মানে মেধাবী স্টুডেন্টদের তুলনায় যাদের কাছে কোটা আছে তারা বেশি পাবে, তখন মেধাবী স্টুডেন্ট একজন যদি মেধাবী স্টুডেন্ট পড়ে 6 ঘন্টা, আর ধরেন একটা যে ডাম স্টুডেন্ট সে পড়ে ধরেন আধা ঘন্টা, তো সে যদি এতটুকু পড়ে কোটা থাকলে সে যদি এত উপরে যেতে পারে, যারা মেধাবী স্টুডেন্ট তারা কি করবে? তারা তো চাকরি পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে কি যারা কোটা আছে তাদের কাছে, এটা তো অন্যায়। আমার নাম হলো ওয়াকিয়া মিজান টিউলিপ, মানে আমি বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়ি, 9ম শ্রেণীতে, ইংলিশ ভার্সন। তো এখানে আসার মূল উদ্দেশ্য কি? আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো গিয়ে আমাদের প্রপার রাইটসটা পাওয়া, মানে সবাইকে একই রাইটসটা দেওয়া, এই কোটা লটা যাতে সরিয়ে ফেলা হোক, সবাই একসাথে এগিয়ে যাব, সবাই একসাথে পিছাবো, সবাই একসাথে সব কিছু করার মানে জিনিসটা আমাদের মধ্যে আছে। কিন্তু এই কোটা লটার জন্য মুক্তিযোদ্ধাদের এই সার্টিফিকেট নিয়ে আগাবে, এগুলি হবে না। কারণ সবার মধ্যেই মেধা আছে, সবার মধ্যেই কিছু কম আছে, সবার ভিতরে কিছু বেশি আছে, সবাই একসাথে মিলে এগিয়ে যাওয়াটাই হলো আমাদের জাতির মানে অভ্যাস, কিন্তু এই অভ্যাসটাকে সরিয়ে ফেলাটা উচিত না। আমরা জানতে পেরেছি কয়টা নিউজ চ্যানেলের মাধ্যমে, এখানে তো অনেক সাংবাদিকই আছে, তাদের মধ্যে কেউ হয়তো করেছে, আবার মানে অনেক সোশ্যাল মিডিয়াস আছে যেটাতে শর্টস আপলোড হয়, এইগুলিতে অনেক কিছুতেই আমরা এইগুলির মাধ্যমে জানতে পেরেছি। আর আমাদের মধ্যেও একটা জিনিস আছে যে হলো গিয়ে আমরাও লড়বো, আমরা আমাদের মানে প্রপার রাইটসটা পাওয়ার জন্য আমরা সব কিছু করতে পারি। আমাদের ভাই বোনের আরও আহত হয়েছে এবং মেরেও ফেলেছে, এটা মানে আই থিঙ্ক না ওদের উচিত হয়েছে, কারণ আমাদের প্রপার রাইটসটা দেওয়া উচিত আমাদেরকে। এটা আমাদের জন্যই ভালো হচ্ছে, কারণ এখানে মানে আমরা যে শহীদ হচ্ছি, নিজেদের জন্য শহীদ হচ্ছে, নিজেদের রাইটস পাওয়ার জন্য শহীদ হচ্ছে, অন্যজনদের জন্য আমরা শহীদ হচ্ছি না, আমরা নিজেদের রাইটস পাবো, আমরা সবাই একসাথে এগিয়ে চলবো। এইগুলি একসাথে শহীদ হব, একসাথে মরবো, একসাথে বাঁচবো, এটাই আমাদের